গত ২৭ এবং ২৮ জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে একটি বেসরকারি প্রতিষ্ঠানে অল ত্রিপুরা অপথলমোলজিক্যাল সোসাইটির উদ্যোগে ১১তম স্টেট কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রাজ্যের এবং বহিরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা তাদের মত বিনিময় করেন। এ উপলক্ষে এক সাক্ষাৎকারে গৌহাটি শ্রী শঙ্কর দেওয়া নেত্রালয়ের প্রেসিডেন্ট ডক্টর হর্ষ ভট্টাচার্য ওনার মূল্যবান বক্তব্য পেশ করেন। আমাদের যে আজকের অল ত্রিপুরা অপথলমিক সোসাইটি মিটিং যেটা হচ্ছে অ্যানুয়াল মিটিং, সে সম্বন্ধে দু একটা কথা বলবো। সোসাইটির অ্যানুয়াল মিটিং, এই অ্যানুয়াল মিটিংয়ে প্রথম একটা পর্যালোচনা করা হয় বিগত বছর সময়কালে আমরা চক্ষু রোগ সম্বন্ধীয় জনস্বাস্থ্যের জন্য আমরা কি করেছি, কি উন্নতি করতে পারা গেছে, ভারতবর্ষ অথবা বিশ্বমানের অবস্থায় আমরা কোথায় আছি, আর আমাদের ভবিষ্যতে কি করণীয় সেটা সম্বন্ধে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে আমাদের যারা আমাদের সহকর্মীরা আছেন, কারণ কোনো সার্ভিস একজনে করার জন্য নয়, সেই সার্ভিসগুলো একটা টিম হয়। সেই টিমের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে, গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্ট পলিসি থাকে। যেমন আমাদের ইনগুরেশন প্রোগ্রাম, সেটা আমাদের মুখ্য অতিথি ছিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। উনিও সেই সম্বন্ধে বক্তব্য রেখেছেন আর সরকারের পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে উনি আলোচনা করেছেন। বর্তমান পরিস্থিতি কি আছে তার পর্যালোচনা করেছেন। আর উনি সর্বসমক্ষে ঘোষণা করেছেন যে ত্রিপুরাতে একটা আই হসপিটাল হবে, আই ইনস্টিটিউশন হবে, রাদার সেটা একটা বিশ্বমানের হবে। অনুষ্ঠানের পরে উনি সঙ্গে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে। উনি একটা প্রজেক্ট চেয়েছেন, সেই প্রজেক্টে সমস্ত উন্নত ধরনের চিকিৎসা পদ্ধতি, যন্ত্রপাতি, হিউম্যান রিসোর্স সম্বন্ধে উনি আমাকে একটা বিবরণ চেয়েছেন, একটা প্রস্তাব রাখতে বলেছেন। সেই পরীক্ষাটা পর্যালোচনা করে সরকার বিহিত ব্যবস্থা নেবেন। এই অবস্থাতে আমরা যারা গেল বছর, 2 বছর অথবা কয়েক বছরের স্বাস্থ্য পরিষেবা, চক্ষু রোগের স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। ত্রিপুরার চক্ষু রোগ চিকিৎসার পরিষেবা আগের তুলনায়, কারণ আমি 1986 সাল থেকে 1986 সন থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে সাস্টেনেবল ম্যানারে চিকিৎসার পরিষেবা ত্রিপুরাতে আনা যায়। এখন সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা, চক্ষু রোগের চিকিৎসা ব্যবস্থা সাধারণভাবে হওয়া যে সকল চক্ষু রোগ হয়, সমস্ত চিকিৎসা ব্যবস্থা এখানে উপলব্ধি আছে। তার ক্রেডিট যুগ্মভাবে সরকার, প্রাইভেট প্র্যাকটিশনার, চ্যারিটি হসপিটাল সব মিলে এটা সম্ভব হয়েছে। তার উপরে জনগণের সমর্থন আছে। জনগণ চিকিৎসা সেবার জন্য আমাদের উপরে নির্ভর করেছেন। এখন আমাদের কথা হলো আমরা কিভাবে ওদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি, সেটা আমাদের একটা চিন্তার বিষয়, আমাদের গবেষণার বিষয়। জনসাধারণের আশা আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করতে পেরেছি কিনা, কোথায় আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপটা কিভাবে সম্পূর্ণ করতে হয়। আপনারা সবাই জানেন স্বাস্থ্য পরিষেবা
যারা প্রদান করে মূলত তিনটা ভাগ আছে। একটা ভাগ হলো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, যা সম্পূর্ণ বিনামূল্যে হয়। আরেকটা হলো মেন্ট ফর প্রফিট হসপিটাল, যারা কমার্শিয়াল সেট আপ করে ওনারা একটা স্বাস্থ্য পরিষেবা আগ বাড়ান। আর যেটু মুখ্য পরিষেবা দেয়া হয় সেটা হল নো প্রফিট ট্রাস্ট হসপিটাল। নো প্রফিট ট্রাস্ট হসপিটালের মুখ্য উদ্দেশ্য হলো যাতে কোনো মানুষ চিকিৎসা পরিষেবার থেকে বঞ্চিত হতে পারে না। সবাই যাতে চিকিৎসা পরিষেবা, এটা মানবিক অধিকার, এটা ব্যক্তিগত অধিকার, গণতান্ত্রিক অধিকার। যারা পয়সা দিতে পারে, যারা পয়সা দিতে পারে না, ইকুয়াল ট্রিটমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেটা বলেছে যে স্বাস্থ্য পরিষেবা হওয়া দরকার পিপল সেন্ট্রিক আর পিপল সেন্টার্ড, মানে সমস্ত কার্য মানুষকে কেন্দ্র করেই চিকিৎসা পরিষেবাটা হতে হবে। সেটা অর্থনৈতিক অবস্থা একটা বাধার সৃষ্টি হওয়া তো দরকার নাই। সেজন্য চিকিৎসা পরিষেবার যেগুলো কাঠামো, পরিষেবার যেগুলো ইকোনমিক পলিসি, সেগুলো সমস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে ডেসক্রাইব করেছে। আর এই যে মেন্ট ফর নো প্রফিট, কোনো লাভের চিন্তা না করে যেগুলো সামাজিক চক্ষু চিকিৎসার সংস্থা আছে, আপনারা জানবেন চক্ষু চিকিৎসা ক্ষেত্রে ওদের যে অবদান, ওরা ট্রেন্ড সেটেলার। দে আর চেঞ্জিং এ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, কনস্ট্যান্ট অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। চিকিৎসা ক্ষেত্রের মান উন্নতি, সমস্ত উন্নত ধরনের প্রিসিশন টেকনোলজি। আজকে হয়তো আপনারা জানেন চক্ষু চিকিৎসা প্রথমতে ইনসিশন হাতে দিয়ে করা হতো, সেখন এটা উন্নত হয়েছে লেজার ট্রিটমেন্ট, নেভিগেশনাল ট্রিটমেন্ট অ্যান্ড আদার প্রিসিশন ট্রিটমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন। তো সমস্ত যে পরিষেবা, সেই সমস্ত পরিষেবা একটাই মুখ্য উদ্দেশ্য, যাতে জনগণ স্বল্প মূল্যে উপযুক্ত চিকিৎসা, স্টেট অফ দি আর্ট চিকিৎসা ওরা সবাই পায়, সবাই পেতে পারে, পাওয়াটা উচিত। তার জন্য কমিউনিটি অপথলমোলজি, সামূহিক রোগীর চোখ চিকিৎসা ব্যবস্থার যেটা পরিকল্পনা, সেটা একটা মহতী পরিকল্পনা। এটা একটা হোলিস্টিক পরিকল্পনা। কারণ আপনারা সবাই জানেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অফ দ্য ইউনাইটেড নেশনস, ওদের 5টা গোল আছে, যেটা চোখের স্বাস্থ্য ছাড়া, চোখের ভালো দৃষ্টিশক্তি ছাড়া সম্ভব হবে না। সি টু আর্ন, সি টু এডুকেট, সি টু লাভ, সি টু লাইফ। আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চোখের দৃষ্টিশক্তি, ভালো দৃষ্টিশক্তি দরকার। কারণ আমাদের 90% আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান আমরা দৃষ্টিশক্তির মাধ্যমে পেতে পারি। দৃষ্টিশক্তি না থাকলে আমাদের সেই 90% যেটা জ্ঞান আমরা আহরণ করি সারা জীবন, অবজারভেশন করে, দেখে অবজারভেশন করে, সেটার থেকে আমরা বঞ্চিত হই। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওদেরকেও ছেড়ে দিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ট্রিটমেন্ট, মানে সবাইকে নিয়ে। কারণ যে ব্যক্তি অন্ধ, তারও যে ভালোভাবে জীবিত থাকার অধিকার আছে। তো যারা দৃষ্টিশক্তি কম, তাদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর সবাই মিলে কাজ করে যাচ্ছে, যাকে বলা হয় অ্যাসিস্টিভ টেকনোলজি। দৃষ্টিশক্তি না থাকলে যান্ত্রিক অথবা আধুনিক ইলেকট্রনিক অথবা কম্পিউটার টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, তার মাধ্যমে কিভাবে ওদেরকেও একজন চোখের দৃষ্টিশক্তি থাকা সম্পন্ন
মানুষের মতো পূর্ণ ক্ষমতা দিতে পারা যায়। সেটাই আমাদের মানব সভ্যতার লক্ষণ। আমরা যদি সভ্য বলে বলে থাকি, তাহলে যারা জন্মগতভাবে অথবা বিভিন্ন অসুখে চোখে দেখতে পান না, তাদেরকেও সম অধিকার আমাদেরকে দিতে হবে। হয়তো আজকে আমার পরিবারের কেউ দৃষ্টিশক্তি হীনতা হয় নাই, কিন্তু এটা হতেও পারে। কিন্তু সবাইকে কিভাবে সুস্থ রাখা যায়, সবাইকে কিভাবে সুস্থভাবে দৃষ্টিশক্তি রাখতে পারা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আজকের আমাদের এই যে আলোচনা হচ্ছে, তার মধ্যে কিছু এই সকল কথাগুলো আমাদের আছে। শ্রী শঙ্করদেব নেত্রালয় একটা নো প্রফিট হসপিটাল। সেই হসপিটালের আমি একজন কর্মচারী। আমার ভূমিকা হলো, আমি সেই সংস্থার ফাউন্ডার প্রেসিডেন্ট। আমি সংস্থাটাকে চালিয়ে নিই। সেই পরিচালনা করার দায়িত্ব আমার, কিন্তু আমি ভাবি যে আমার সঙ্গে যারা কাজকর্ম করেন, যারা আমাদের টিম মেম্বার আছেন, যারা আমাদের অ্যাডভাইসার আছেন, যারা আমাদের ট্রাস্ট মেম্বার, সবার যেটা কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন থেকেই আমাদের অনুষ্ঠানটা চলে। তার উপরেও আমাদের যে দৃষ্টিশক্তির, একটা হলো মানুষের অন্তর্দৃষ্টি, একটা হলো বাহিরের দৃষ্টি। আমাদের অন্তর্দৃষ্টির স্বচ্ছতা দেওয়ার জন্য যিনি দায়ী, যিনি রেসপন্সিবল, উনি হলেন কাঞ্চি শঙ্করাচার্য পরমাচার্য। উনি এখন নেই। উনি আমাদেরকে শিখিয়েছেন সার্ভ দ্য ম্যানকাইন্ড। উনি আমাকে ব্যক্তিগতভাবে শিখিয়েছেন। সেটা 1994 সালে 26 জানুয়ারি উনার মঠে আমাকে শিখিয়েছেন যে মানব সেবা ইজ দ্য অনলি থিং ইট ম্যাটার্স। মন্দিরে গিয়ে পূজা করার কোনো দরকার নেই, কিছু দরকার নেই। ইফ ইউ ক্যান থিঙ্ক, তোমার পাশে যে ব্যক্তিটা বসে আছে সেই তোমার ভগবান, দেন ইউ হ্যাভ অ্যাটেন্ড ইউর পারপাস অফ ইউর লাইফ। তো সেটার থেকে আমাদের আর কোনো কনফিউশন নাই, আমরা ওই পথে কাজ করে যাচ্ছি। তো আজাদি কা অমৃত মহোৎসবে আমরা একটা প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামটা হলো এসএসডিএন কমিউনিটি ভিশন ফর সাইট। এখানে আমরা একটা প্রোগ্রাম ড্র করেছি। সেই প্রোগ্রামটার মুখ্য উদ্দেশ্য হলো আসামের 1900 গ্রাম থেকে এই গ্রামের সমস্ত ব্যক্তিকে অন্ধত্ব মুক্ত করার। ইতিমধ্যে 230টা গ্রাম আমরা ইতিমধ্যে অন্ধত্ব মুক্ত করেছি। আরও পর্যায়ক্রমে আমরা ভাবছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে সমস্ত অন্ধ ব্যক্তিকে, যারা চিকিৎসার মাধ্যমে ভালো হবে, তাদেরকে বিনামূল্যে, অল্প মূল্যে ওদেরকে আমরা চিকিৎসা করে সম্পূর্ণভাবে সুস্থ করে রাখব। আর এই ভিলেজের মানুষকে, গ্রামের মানুষকে এম্পাওয়ার করব, যাতে ওরা নিজের স্বাস্থ্য সম্বন্ধে নিজে সজাগ হয়। কারণ আপনারা জানবেন, সমস্ত স্বাস্থ্য সম্বন্ধীয় যেগুলো সমস্যা আছে, তার 90% আমরা নিজেই প্রতিরোধ করতে পারি যদি স্বাস্থ্য সম্বন্ধে আমাদের সজাগতা হয়। সেটাকে বলে আমাদের পিপল এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। তার উপরে আরেকটা কথা আছে, যারা অন্ধ ব্যক্তি দেখতে পান না, তাদেরকে কিভাবে রিহেবিলিটেট করা যায়, তার সেটা প্রোগ্রাম আমরা করেছি। সেটা যারা আমাদের যেটা আমাদের সবাইকে, যেটা আমাদের বিশেষজ্ঞরা আছেন, ওদের পরামর্শ নিয়ে আমরা একটা পর্যায়ক্রমে করে যাচ্ছি। যারা অন্ধ ব্যক্তি, তারাও যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, যারা নিজে সেলফ সাফিসিয়েন্ট হতে পারেন। তো এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আর সেই কথাগুলো কিভাবে, সেই কার্যক্রম কিভাবে ত্রিপুরাতে আনা যায়, সেটাও আমরা ডিসকাস করে ত্রিপুরার জনগণকে আমাদের আমাদের বিনম্র সেবা দিয়ে যাব। চোখ থাকতে চোখের যত্ন নেওয়াটা উচিত। প্রতিরোধযোগ্য অন্ধত্ব
আমাদের শতকরা 90% যেসব কারণে আমাদের অন্ধত্ব হয় সব অন্ধত্ব প্রতিরোধযোগ্য। চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু নিয়মাবলী আছে, যেমন হেলথ অ্যান্ড হাইজিন, চোখে কোনো ধরনের আঘাত না লাগানো। তার উপরেও চোখ ভালো রাখার জন্য সুষম খাদ্য, ডায়াবেটিস থাকলে প্রতি বৎসরে চোখের পরীক্ষা আর উপযুক্ত সময়ে চিকিৎসা ব্যবস্থা, সেরকম কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন যদি সবাই মানে তখন 90% চোখের অন্ধত্ব প্রতিরোধ করতে পারে। সুতরাং সবাইকে আমার বিনম্র অনুরোধ, চোখ সম্বন্ধে সজাগ হন। চোখ থাকতে চোখের অমূল্য যে সম্পদ, সেই সম্পদটা রক্ষা করার জন্য সবাই আগ্রহী হন। নিজের চোখকে রক্ষা করুন, দৃষ্টিশক্তিটি রক্ষা করুন, জীবন সুন্দর আর মঙ্গলময় করুন।